প্রিয় বন্ধুগণ, আরেকটিবার আপনাদের সম্মুখে এক নতুন ভিডিওকে নিয়ে চলে এসেছি। আর বিশেষ করে আজকের এই ভিডিও আমাদের জন্য খুবই রহস্যজনক হতে চলেছে এবং খুব আনন্দজনক। প্রিয় বন্ধুগণ, এই মাসের শুরুতে, এই বছরের শেষের মাসের শুরুতে আমাদের অন্তঃকরণে এবং পুরো বিশ্বে একটাই কথা মুখে সব সময় থাকে, সেটা হচ্ছে ক্রিসমাস এবং 25 তারিখের সেই বড়দিনের খবর। আর এই বড়দিনের খবরের জন্য, এই বড়দিনের রহস্যকে আমাদের জানা খুবই প্রয়োজন। এই বড়দিনের উদযাপন করার জন্য হোল ওয়ার্ল্ড এক আশাকে নিয়ে থাকে। হোল ওয়ার্ল্ড এক উদযাপন করার জন্য তারা উৎসাহিত হয়ে থাকে। আর এই পুরো হোল ওয়ার্ল্ড এই পর্বটিকে উদযাপন করার জন্য তারা অপেক্ষাতে থাকে। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে যে আমরা বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই ক্রিসমাস এবং এই বড়দিনের রহস্যটা কি। এটা রহস্যটা কি আপনারা কখনো চিন্তা করেছেন? কোথা থেকে এসেছিল, কে প্রথম শুরু করেছিল এবং কেন এই নাম দুটিকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে, কেন এইসব বিষয়গুলি হয়েছে? আজকে আমাদের যে মূল বিষয় হবে সেটা হচ্ছে বড়দিন এবং ক্রিসমাসের রহস্য। এই গুপ্ত রহস্যটিকে আসুন আমরা জেনে নিই। বিশেষ করে এই রহস্যটি আমরা কিছু জাগতিক বিষয় দিক থেকে এবং ঈশ্বরের বাক্যের দিক দিয়ে আমরা আলোচনা করব এবং ঐতিহাসিক দিক দিয়ে এই বিষয়টিকে কি বলে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। যে বড়দিন আমরা খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রত্যেককে আনন্দ উদযাপন করি, আর সেই আনন্দ আদৌ কি সত্য? আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। তার পূর্বে বলতে চাই, আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর যারা এই ভিডিওটিতে প্রথমবার আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঈশ্বরের সেই সত্য বাক্যকে আপনারা শিখুন সেই বাংলা ভাষার মাধ্যমে। আসুন আমরা আমাদের সেই বিষয়টিকে শুরু করি। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি যে আজ আমরা এমন একটি বিষয়কে নিয়ে আলোচনা করব যা প্রতি বছর কোটি কোটি মানুষ সেই আনন্দকে পালন করে, আর সেটা হচ্ছে বড়দিন। কিন্তু প্রশ্ন হলো, বড়দিন আসলে কবে থেকে শুরু হলো এবং এর পেছনের রহস্যটা কি আছে? অনেক মতামত রয়েছে, ভিন্ন ভিন্ন গ্রুপ রয়েছে। কেউ মনে করেন যে প্রভু যীশু খ্রিস্ট এই 25 তারিখে জন্মগ্রহণ করেনি, আবার কেউ বলে খ্রিসমাস আমাদের পালন করা উচিত নয়, আবার কেউ বলে খ্রিসমাস হচ্ছে ঈশ্বরের একটা দিন যেটা নির্ধারিত করা হয়েছে, তাই আমাদেরকে পালন করা উচিত। তাই কিন্তু এই দুই মতামতের দিক দিয়ে আমরা কোন দিকে যাব সেই বিষয়ে আজকে আমরা দেখে নেব। আর কে প্রথম এই উৎসবটি প্রতিষ্ঠা করেছিল? অনেক ভুল ধারণা রয়েছে। কেউ বলে এটা পৌত্তলিক উৎসব, কেউ বলে যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর নয়। আজকে আমরা সত্যটি বাইবেল এবং ইতিহাস ও খ্রিস্টের ঐতিহ্যের আলোকে এইসব বিষয়গুলিকে আলোচনা করব। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বড়দিনের আসল উদ্দেশ্যটা কী ছিল। বাইবেল আমাদেরকে স্পষ্ট করে দেয় যে 25শে ডিসেম্বর বা 25 তারিখ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন নয়। কেননা বাইবেল আমাদের ক্লিয়ার করে যে সেখানে কোনো তারিখ দেওয়া নেই। 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করেনি পবিত্র শাস্ত্র বাইবেল। তবে বাইবেল কিছু মেষ চড়াচ্ছিলেন। কিন্তু যদি আমরা ওই ইসরায়েলের ডিসেম্বর মাসে, সেখানে প্রচুর শীত হয়, আর শীতকালে কেউ মাঠের মধ্যে সেই মেষকে চড়ায় না। ইসরায়েলেরা ডিসেম্বর মাসে খুবই শীত থাকে, তাই সাধারণত তখন মাঠে কেউ মেষ চড়ায় না। তাই যিশুর জন্ম হয়তো বসন্তকালে বা শরৎকালে হয়েছিল বলে অনেকেই মনে করে। আবার অনেকেই মনে করে যে তাদের জিহুদীদের ক্যালেন্ডার অনুসারে তাদের যে মাসগুলি হচ্ছে সেই মাসগুলি অনুসারে অনেক সময় তারা বলে মার্চ এপ্রিল মাসে হতে পারে। আর সেই সময়ে মেষ পালকেরা তারা কি করে, রাত্রে মাঠে মেষকে রাখে আর তারা মেষ চড়ায়। আবার
তারার যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে সেটাও একটা ঐতিহ্যকে তারা তুলে ধরে। অনেকজন বলে যে যখন আকাশ ক্লিয়ার থাকে, আর তখন শীতকালে খুব সুন্দর আকাশ ক্লিয়ার থাকে ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে, আর হতে পারে সেই তখনই তারার চিহ্ন তাদেরকে দেখিয়েছিল, আর সেই সময়ে প্রভুর জন্ম মাস হতে পারে। কিন্তু বাইবেল আমাদেরকে সুস্পষ্ট করে দেয় সেখানে কোনো তারিখ নেই। তাহলে প্রশ্ন হলো 25শে ডিসেম্বর কেন বেছে নেওয়া হলো? এবার 25 তারিখটিকে কেন বেছে নেওয়া হলো, আসুন আমরা একটু ইতিহাসটাকে জেনে নিই। ইতিহাসবিদদের মতে, ঐতিহ্য শাস্ত্রদের মতে খ্রিস্টপূর্ব এলাকা এবং রোমান সাম্রাজ্যে তারা কি করত, 25শে ডিসেম্বর পালন করত সোল ইনভিকেটাসের জন্মদিন বা সূর্যদেবের জন্মদিন হিসেবে সেই উৎসবটিকে পালন করত। আরও একটা বিষয় ছিল স্যাটুর্নিয়া, আনন্দ উৎসব, ভোজ বা উপহারের বিনিময় ছিল। খ্রিস্টানরা সেই বিষয়টিকে কি করলো, পরবর্তী চার্চের নেতারা দেখলো যে মানুষ যে কোনোভাবে যেন এই 25 তারিখটিকে সেই সূর্যদেবের যে জন্ম, সেই সূর্যদেবের জন্ম হিসেবে তারা পালনকে সূর্যদেবের জন্ম হিসেবে যখন তারা পালন করত, আর সেই তারিখটাকে তারা বেছে নিল এবং সেই দিনটির এই উৎসব, ইতিহাসে অনেক এই উৎসবকে পালন করে। কেউ আবার এই জাগতিক সময় মকর সংক্রান্তি হিসেবে সেই দিনটিকে পালন করে, একটা সংক্রান্তির দিন থাকে এবং জাগতিক মানুষের সেই দিন একটা বড় আনন্দের দিন থাকে। এবং 25 তারিখ থেকেই সেই দিন আমরা দেখতে পাই যে ধীরে 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 দিন বৃদ্ধি পেতে থাকে এবং রাত্রি ছোট হতে থাকে, আর তাই তারা সেই দিনটিকে সূর্যদেবের জন্মদিন হিসেবে পালন করত। কিন্তু পরবর্তী মণ্ডলীর নেতারা সেই সময়টিকে তারা পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে সেটাকে পালন করার সিদ্ধান্ত নেয় এবং এই তারিখটিকে খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন ঘোষণা করেন। এটা ছিল একটি কৌশলিক সিদ্ধান্ত, যাতে মানুষ পৌত্তলিকতা ছেড়ে খ্রিস্টের দিকে কেন্দ্রীভূত হয় এবং আনন্দ করে। আর এটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল? এটি খ্রিস্টপূর্বাব্দে 336 খ্রিস্টপূর্বাব্দে রোমান চার্চগুলি প্রথম 25 ডিসেম্বরকে সরকারিভাবে খ্রিসমাস ডে হিসেবে ঘোষণা করে। পোপ জুলিয়াস প্রথম এটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে, আর পোপ জুলিয়াস এই দিনটিকে বলেন যে খ্রিসমাস ডে ঘোষণা করা হলো এবং জাতীয় এবং সরকারিভাবে এটা ক্যালেন্ডারেও যুক্ত করা হলো, যেটা হচ্ছে ন্যাশনাল হলিডে। সমস্ত সংসারের মানুষ এই দিনটিতে সেই উৎসবটিকে পালন করে। কিন্তু প্রশ্ন হলো যে আদৌ কি এটা বাস্তব? প্রভু যীশু খ্রিস্ট আমাদের অন্তঃকরণে জন্মগ্রহণ করেছে, আর সেটা আমাদেরকে জেনে নেওয়া দরকার। তারপর এবার দেখে নেব যে বড়দিন, বাংলাতে খুব সুন্দর বলা হচ্ছে বড়দিন, কিন্তু ইংলিশে যখন আমরা আসি তখন সেটা চেঞ্জ হয়ে যায় খ্রিস্টমাস। আমরা যদি গ্রিক শব্দতে দেখি সেখানে খ্রাসকে সিকে লেখা হয়, এক্সের মতো করে লেখা হয়, এই জন্য অনেক মানুষ আবার বলে থাকে শর্টকাটে এক্স মাস। এই বিষয়গুলিকে আমরা অনেক সময় দেখি, কিন্তু খ্রিসমাসের শব্দ কোথার থেকে প্রথম এসেছিল সেটা আমরা জানব। খ্রিসমাস শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে খ্রাইস্ট আর একটা হচ্ছে মাস। খ্রাইস্ট মানে হচ্ছে খ্রিস্ট, মাস মানে হচ্ছে উপাসনা বা প্রার্থনা বা মান্থ সেটাকে বলা হয়। অর্থাৎ খ্রিসমাস হচ্ছে খ্রিস্টের মহিমা এবং গৌরব এবং প্রশংসার জন্য। বড়দিনে অনেক মানুষ অনেক সময় গাছ, আলো, উপহার এইসব নিয়ে আসে, কিন্তু বড়দিনের রহস্যটা আমাদের এইসব কি সত্যি আদৌ বিশ্বাসীদের জন্য প্রয়োজন? ক্রিসমাস ট্রি, জার্মানির খ্রিস্টানরা প্রথম এই গ্রিন ট্রিটাকে ব্যবহার করে দেখিয়েছিল। যিশুই হলো চিরঞ্জীবী গাছ, আর তার জন্য এই গাছটিকে ব্যবহার করেছিল। সবুজ গাছ হচ্ছে চিরস্থায়ী জীবন এবং লাইট হচ্ছে যিশু, সে হচ্ছে জগতের জ্যোতি, আর সেই হিসাবে তারা সেটাকে ব্যবহার করেছিল। আর সেই দিনে তারা জ্ঞানী লোকেরা যে প্রভু যীশু খ্রিস্টের যে উপহারকে দিয়েছিল, আর সেটিকে নিয়ে তারা এক বড় উৎসবকে পালন করে। আর তার সঙ্গে আরেকটি বড় রহস্য লুকিয়ে আছে, সেটা হচ্ছে সান্টা ক্লজ।
বাস্তবিক সান্টাক্লজ আজ আমরা দেখতে পাই বর্তমান সময়ে প্রভু যীশু খ্রিস্টের খ্রিস্টমাসের পূর্বে বড় একটা উৎসব পালন করে, সেটা হচ্ছে সান্টাক্লজ। অনেকে তারা মনে করে যে সান্টাক্লজ আমরা রাত্রে যে আমাদের ইচ্ছাটিকে লিখব সেটা পূর্ণ করবেন, কিন্তু এটা আদৌ এটা সত্য নয়। সান্টাক্লজ সেই বিষয়টি সেন্ট নিকোলাসের চরিত্রকে দেখে এসেছিল। সেন্ট নিকোলাস তিনি ছিলেন একজন চার্চ ফাদার, কিন্তু তার চরিত্র খুবই দয়াবান ছিল। সে মানুষকে সাহায্য করার জন্য আগে বাড়তেন। দরিদ্রদের বিবাহতে তিনি সাহায্য করছেন, দরিদ্রদের বাচ্চাদের অনেক সময় কাপড় থাকতো না, তাদেরকে তিনি সাহায্য করছেন, খাবার দেওয়ার দ্বারা তিনি সাহায্য করছেন। আর তার এই মনোভাবের চরিত্রটা দেখে অনেক মানুষ প্রভাবিত হয়েছিল। আর সেই সেন্ট নিকোলাসের সেই চরিত্রটাকে দেখে তারা এটা গল্পটাকে বানিয়েছিল, আর তার জন্য সেটা সান্টাক্লজ রূপে জনপ্রিয় হয়ে গেল। কিন্তু আজ এই বর্তমান সময়ে বড়দিন উৎসব করা কি সত্যি আমাদের পালন করা উচিত? প্রিয়রা, বাইবেল আমাদেরকে সেই উৎসবের সম্বন্ধে কখনো শেখায় না। যারা আমরা বাইবেল অনুসরণ করে চলি, এই দিনটি আমাদের জন্য নয়। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর হচ্ছে আমাদের জীবনের মহান তারা। বড়দিনের সত্যিকারের বার্তা এটাই হলো যে মনে রাখবেন, ঈশ্বর মানুষের কাছে এসেছিলেন এবং অন্ধকারের আলো প্রকাশ করেছিলেন এবং পাপের বন্ধনকে তিনি ভেঙে দিয়েছিলেন এবং স্বর্গীয় আনন্দ দেওয়ার জন্য এসেছিলেন। তিনি কোনো একদিন এসেছিলেন এই সংসারে, কিন্তু তার কাজ ছিল একটাই, যেন পাপী মানুষরা পাপ থেকে মুক্তি পায় এবং সেই অন্ধকারের যে বাধাটা আছে সেটা যেন ভেঙে দেয় এবং স্বর্গের আনন্দ যেমন প্রতিটি মানুষ পেতে পারে। তাই তো লোকলিখিত সুসমাচার 2:21 খুব সুন্দর বলে, ভয় করো না, কারণ আমি তোমাদের জন্য এক মহা আনন্দের সুসমাচার এনেছি। আজ তোমাদের জন্য ত্রাণকর্তার জন্মগ্রহণ হইয়াছে। ত্রাণকর্তা, তিনি আমাদের ত্রাণ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন সেই পাপ থেকে। তাই আসুন আমরা সেইটার জন্য আনন্দ করি, যেন আমরা ভয় না করি, কিন্তু আমরা আনন্দ করি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, তাই বড়দিন কেবল একটি উৎসব নয়, এটি হলো একটি প্রেমের ঘোষণা, এটি হলো খ্রিস্টের একটা মহান অনুগ্রহের ঘোষণা। কিন্তু এটাকে যেন আমরা আমাদের পর্ব বা ঐতিহ্য বলে বা রীতিরিবাজ বলে যেন আমরা গ্রহণ না করি, যেটা আজ বর্তমান মণ্ডলীগুলোতে যেটা করে। তাই যখনই আমাদের জীবনে এই 25 তারিখটি আসবে, মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য জন্মগ্রহণ করেছে, তার সাথে সাথে মনে রাখতে হবে তিনি আপনার জন্য বলীকৃত হয়েছে এবং আপনার জন্য সেই ক্রুশের উপর তিনি মৃত্যুবরণ করেছে, আর আপনার জন্যই তিনি জীবিত হয়ে উঠেছেন। এই বড়দিনে আমরা যেন তার জন্মের প্রকৃত উদ্দেশ্যটাকে জানতে পারি। আর সেই প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এটাই, তার প্রেম, তার পাপের ক্ষমা এবং তার জীবনযাপন এবং তার উদ্ধার যেটা আমরা পেয়েছি, আজ এইসবকে যেন আমরা গ্রহণ করি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। আমি আশা করছি যে এই ছোট্ট বিষয়টি আপনারা জানতে পেরেছেন যে খ্রিসমাস এবং বড়দিনের রহস্যটা কি। আর যদি এই সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বর নাম মহিমান্বিত হোক।